এইখানে এই দুটি রূপের সাথে আমরা বর্ণটির এই দুটি রূপের সাথে আমরা পরিচিত। এই দুটি রূপ আমাদের কাছে একবারে অপরিচিত, বা দুটি না একটি রূপ। এটাকে আমি দ্বিতীয়বার দুরকম রং করে লিখেছি, এখানেও দুবার দুরকম রং করে লিখেছি। এই বর্ণটাকে আমরা কি জানি না, এই বর্ণটা হচ্ছে লিকার। আমরা ছোটবেলা থেকে পড়েছি লিকার যেন ডিগবাজি খায়। এই বর্ণটা আমরা পাইনি, এটার ব্যবহারও বর্তমান সময়ে আজকের দিনে বা ঈশ্বরচন্দ্র পরবর্তী যুগে আর এই বর্ণটার ব্যবহার ছিল মানে নাই বললেই চলে, বা নাই, এক কথাতে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পূর্ববর্তী যুগে এই বর্ণের ব্যবহার ছিল, যদিও আমি চেষ্টা করলাম বা চেষ্টা করেছি এই বর্ণটা দিয়ে কোনো শব্দ খুঁজার, কিন্তু যদিও শব্দ আমি খুঁজে পাইনি, কিন্তু এই বর্ণটার রূপ ছিল একটা সময়। তার আমি বিস্তারিত ব্যাখ্যা একটু পরে যাচ্ছি। এই বর্ণটা কি না, এই বর্ণটা যেমন লিকার, এই বর্ণটা হচ্ছে দীর্ঘ লিকার। দীর্ঘ লিকার লিকার। এবার বিষয় হচ্ছে যে আজকের দিনে আমরা যখন লিচু লিখছি, লিচু লিচু আমাদের লেখার কথা ছিল কি না লি চয় হস্য, আমরা লিখিনি। তাহলে যদি আমরা লয় হস্যইকারে যদি মনে করি যে লয় হস্যইকারে যদি আমরা লি বুঝি, তাই নিশ্চয়ই লয়ে দীর্ঘইকারে দীর্ঘ লি বুঝবো। তাহলে যদি দীর্ঘ লি দিয়ে কোনো শব্দ লিখতে হতো লীলা, নিশ্চয়ই সেই সময়তে হয়তোবা, আমি হয়তোবা বলছি, জানা নেই, হয়তোবা এই লিটা আর এই লয়াকারটা ব্যবহার করা হতে পারে। এই প্রসঙ্গে একটা বিশেষ তথ্য বলে রাখি না, দীর্ঘ লি, এই দীর্ঘ লি আমরা এই লিটাকে চিনি। এখনো যদি আমাদের বর্ণমালা দেখি কিছু কিছু বইয়ে আছে, আবার অনেক বইতে এটা নাই। না থাকার কারণ কি না, আমরা লিচু লিখতে যে লি চয়ে হস্য এটা লিখিনি, আমরা লয়ে হস্যইকার চয়ে হস্য এইটা লিখছি। দীর্ঘ লি বাংলা বর্ণমালার একটি স্বরবর্ণ, এই দীর্ঘ লিটি বাংলা বর্ণমালার একটি স্বরবর্ণ। এই বর্ণটি পূর্বে ব্যবহৃত হতো, বর্তমান সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন দেখলেন যে এই বর্ণটার ব্যবহার নাই, তাই উনি কি করলেন না, এই বর্ণটাকে বর্ণমালা থেকে বাদ দিলেন। 1767 খ্রিস্টাব্দে 1767 খ্রিস্টাব্দে হেলহেড যে বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখলেন, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইতে উনি কি লিখেছিলেন না, এই দীর্ঘ লিকারকে উনি জায়গা দিয়েছিলেন। শুধু দীর্ঘ লিকার নয়, সেই সময়তে বাংলায় মোট স্বরবর্ণ ছিল কতগুলো না, সেই সময়তে বাংলায় মোট স্বরবর্ণের ব্যবহার ছিল 16টা। যদি পরবর্তীকালে মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা প্রথম ভাগ বইয়ে তিনিও কিন্তু দীর্ঘ লিকারের ব্যবহার দেখাইছিলেন, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়ের আগে প্রকাশ হয়েছিল। তাই দীর্ঘ লিকারের ব্যবহার দীর্ঘদিন না থাকার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণটাকে বর্ণমালা থেকে বাদ দিলেন। শুধু এই বর্ণটা না, আরো অনেক বর্ণ উনি বাদ দিয়েছেন। আমরা ধীরে ধীরে সেই বর্ণগুলো পরবর্তী সময় আবার আলোচনা করব। তাহলে লি এর নিচে লি লেখা এই বর্ণটা হচ্ছে কি না দীর্ঘ লিকার, যেটা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হিসাবে ছিল, আজকে কিন্তু আর নাই। এবং দীর্ঘদিন না থাকার কারণে ঈশ্বরচন্দ্র যুগ পূর্ববর্তী সময় থেকে দীর্ঘদিন ঈশ্বরচন্দ্র লক্ষ্য করেছেন যে এটা নাই, সেই কারণে উনি বাদ দিয়েছেন। তাই এই বর্ণযুক্ত শব্দ খুঁজে পাওয়া আমাদের মুশকিল। আমরা লীলা আমাদের আন্দাজ মতো লিখতে গিয়ে, যেহেতু এটাকে দীর্ঘ লি বোঝানো হয়েছে, এটা যদি হ্রস্ব লি হয়, যদি যেহেতু দীর্ঘ লি ছিল, তার মানে এটা হ্রস্ব লি, এখন শুধুমাত্র যেটাকে আমরা লিকার হিসাবে পাচ্ছি। ঠিক আছে।